ভিউয়ার্স, কিভাবে আপনারা WPS অফিস অ্যাপ ব্যবহার করবেন সে সম্বন্ধে কিছু কথা বলবো আজকে। তো WPS অ্যাপ হচ্ছে এটি আপনার ফোনের ডকুমেন্ট রিডার এবং অন্যান্য ফাইল রিডার হিসেবে কাজ করে। তো চলুন WPS অ্যাপস, এটি হচ্ছে WPS অ্যাপস। এটির সাথে প্রথম পরিচিত হওয়া দরকার যে WPS অ্যাপসটা কি। এটি হচ্ছে WPS অ্যাপস। এটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, আর যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে তো ভালোই। কীভাবে অ্যাপস ইনস্টল করবেন সেটি আমি পূর্বের ভিডিওতে দেখেছি, যদি প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে। তো WPS অ্যাপসে যদি আমরা ক্লিক করি তাহলে ভিউয়ার্স WPS অ্যাপস ওপেন হলো। এখানে যে প্লাস আইকন আছে যেটি দেখতে পাচ্ছেন, প্লাস আইকন এটি। তো প্লাস আইকনটি এখানে ক্লিক করলে আপনি কোনো ডকুমেন্ট আপনি লিখতে পারবেন। নিউ স্প্রেডশিট, এখান থেকে নিউ স্প্রেডশিট নিতে পারবেন। নিউ প্রেজেন্টেশন, এখান থেকে নিউ প্রেজেন্টেশন নিতে পারবেন। নিউ মিমো, নিউ ডকুমেন্ট, এটা ওয়ার্ড ডকুমেন্ট। তো এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। এটি বিস্তারিত আমি আলোচনা করব না, তাহলে অনেক সময়ের ব্যাপার বিস্তারিত আলোচনা করা। তো এখানে আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পরে এটি হচ্ছে আপনি যদি ডকুমেন্ট ফাইল, এখান থেকে আপনি ডকুমেন্ট ফাইল করতে পারবেন, পড়তে পারবেন আপনার মেমোরি কার্ডে যে ডকুমেন্ট ফাইলগুলো দেওয়া থাকবে সেটি। তো এখানে দেখেন আমার কিন্তু অল আমি সিলেক্ট করছি। অল সিলেক্ট করার পরে তিনটা ফাইল শো করছে, দুটি হচ্ছে PDF ফাইল আর একটি হচ্ছে টেক্সট ফাইল। তো যাই হোক, এটি ওপেন আমি একটু পরে করি। তো এরপরে আমি আসলাম, এখানে PDF আছে, PDF এ ক্লিক করি। এখান থেকে আপনি PDF ফাইলগুলো পড়তে পারেন। দেখছেন আমি যখন PDF এ ক্লিক করছি সাথে সাথে আমার ফাইল দুটি শো করতেছে, এবং এখান থেকে আমি এটা ক্লিক করলে আমি কিন্তু এটা পড়তে পারবো এখান থেকে। তো যাই হোক, কীভাবে একটি ফাইল আপনি এটার সাহায্যে পড়বেন সেটা তো বুঝতে পারলেন। অবশ্য এটি চলে আসছে ফাইলটি লেখা, কিন্তু এটি আপনি এখান থেকে জুমও করতে পারবেন, জুম করে দেখতে পারবেন যে কি লেখাগুলো, এই যে জুম করতে পারবেন, করতে পারবেন এটি। যাই হোক, PDF ফাইলটি একটি মানে এটি জুম করে দেখতে পারবেন। যাই হোক, ওয়ার্ড PDF ফাইল হলে সেটি দিয়ে দেখানো সহজ বা সুবিধা হতো। যাই হোক, তো এটা থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে আচ্ছা ব্যাক করি, এটা কেটে দিলাম, কেটে ব্যাক করলাম। যাই হোক, এইটা যদি নিচেরটা দিয়ে দেখাই তাহলে ভালোভাবে বুঝবেন। এই যে এটি কিন্তু লেখাগুলো এই যে একদম ইজিলি পড়া যাচ্ছে। তো এই যে এভাবে আপনারা করতে পারবেন। ওই ফাইলটা একটু আলাদাভাবে অন্য ওরকম ফাইল, সেজন্য এটা ওরকম আসছে। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন কিভাবে আপনারা এখান থেকে এক একটি ফাইল, আপলোড করা ফাইল আপনারা পড়বেন কিভাবে। এই এখান থেকে ডক ফাইল, PPT ফাইল, XLS ফাইল, PDF ফাইল, TXT ফাইল এবং আদার্স, এগুলো সব আপনারা এখান থেকে করতে পারবেন। আবার ফোন SD কার্ড, এখানে যদি আপনার কোনো ফাইল আপলোড করা থাকে, ডাউনলোড করা থাকে, তাহলে সেগুলো করতে পারবেন।
তারপর মাই ডকুমেন্টে ক্লিক করলে এখানে আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো শো করবে। আমার অবশ্য কোনো ডকুমেন্ট নেই এবং ওয়ার্ড ফাইলও নেই, সে ডক ফাইল নেই, সেজন্য ডকুমেন্ট ফাইলগুলো এটা ডকে এমটি শো করছে, এমটি শো করতেছে, নো ফাইলস। তো যাই হোক, আমার মেমোরি কার্ডে ডাউনলোড করা নাই বিধায় শো করতেছে ডাউনলোড। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোডকৃত ফাইলগুলো আপনি দেখতে পাবেন। এখানেও এমটি আমার ইসে ফাইলে। তো যাই হোক ভিউয়ার্স, এখান থেকে ব্যাক করা যাক। ব্যাক করার পরে যে প্লাস আইকনটি বলছিলাম যে নিউ স্প্রেডশিট, এখান থেকে আপনি ক্লিক করলে একটি স্প্রেডশিট নতুন নিতে পারবেন এবং সেখানে আপনি লিখতে পারবেন, এডিটিং করতে পারবেন যেভাবে আপনার প্রয়োজন। এটি হচ্ছে এই যে স্প্রেডশিট চলে আসছে, এটি এক্সেলের। এখান থেকে আপনি এক্সেলের বিভিন্ন কাজ করতে পারবেন এবং টুলস, এখান থেকে টুলস নিতে পারবেন। আপনার যে টুলসগুলো দরকার এখানে আছে, এই যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, সেভ অ্যাজ, তারপর ফাইল ইনফো, শেয়ার, এনক্রিপ্ট, প্রিন্ট, যাই হোক এগুলো করতে পারবেন। সরি, তারপর আরও যে টুলসগুলো আছে এটি হচ্ছে ফাইল, তারপর ভিউ, কপি পেস্ট, গো টু, তারপর আছে ফরম্যাট, ফরম্যাটে আছে সেলে অপশন, ফরম্যাটের এগুলো আপনি এখান থেকে অর্ডারের ই পাবেন। তারপর সেল, তারপর ইনসার্ট, তারপর ডাটা, তারপর প্রিভিউ। এটা প্রত্যেকটি একটা অপশনের বর্ণনা দিতে গেলে তো অনেক সময় লাগবে, যেটি সম্ভব হচ্ছে না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন, তাহলে আমি আলাদা আলাদাভাবে এক একটি অপশনের পরবর্তীতে ভিডিও তৈরি করব বা ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থিত করব। তারপর হচ্ছে নিউ প্রেজেন্টেশন, এখান থেকে এটিতে ক্লিক করলে আপনি নিউ প্রেজেন্টেশন ফাইল পাবেন। এখান থেকে এটি হচ্ছে আপনার ডাবল ট্যাপ অ্যান্ড অ্যাড ফাইল, এটি হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের কাজ যেটি আপনারা করে থাকেন পাওয়ার পয়েন্টে। এখানে আপনি টাইটেল কোনো কিছু লিখতে পারেন। এখানে কিবোর্ড, সরি, এই যে কিবোর্ড চলে আসছে। এখন এখানে আমি একটা কিছু লিখলে সেটা কিন্তু এখানে লেখা হয়ে গেল। আবার নিচেও আপনি এখানে সাবটাইটেল ব্যবহার করতে পারেন। এখানে সাবটাইটেল হিসাবে সরি কপি পেস্ট দিয়েও আনতে পারেন। কিবোর্ড দিলাম, এখানে হয়ে গেল, এটা একটা সাবটাইটেল হয়ে গেল। তো সাবটাইটেল হয়ে যাওয়ার পরে এটি আপনি কি করতে পারেন, সেভ করতে পারেন প্লে। এটি আপনি যদি প্লে অপশনে দেন, সরি, প্লে কারেন্ট পেজ, ফার্স্ট পেজ, তারপর সরি প্লে অপশনটি আবার চলে গেছে। যাই হোক, এখন পেন, নোট অ্যান্ড, তো পেলে এখানে টাইম ডিউরেশন আপনার সেট করতে হবে, রিজিউম। আচ্ছা যাই হোক, এটা অনেক সময় লাগবে এটি আলোচনা করতে গেলে। যাই হোক ভিউয়ার্স, এখান থেকে আমরা ব্যাক করি। বুঝলাম যে এখান থেকে আপনি লিখতে পারবেন, একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, একটি লেখা অ্যাড করতে পারবেন, অ্যাড করে এখান থেকে অনেক কিছু করতে পারবেন। একটি জাস্ট একটি ভিডিও তৈরি করতে পারবেন। এখানে প্লাস করে আরও পিকচার নিতে পারেন। পিকচার আরও নেওয়ার পরে তারপর প্লে করলে সেটি আপনার এটি কিন্তু প্লে হবে। তো যাই হোক, এটি আমি এই পর্যন্তই দেখালাম। পরবর্তী ডোন্ট সেভ দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে টুলস আছে, দেখতে পারেন, সরি। আচ্ছা যাই হোক, ওটা যেহেতু চলে গেছে, এখানে নিউ মেমো, এখানে একটু এটা একটু ওপেন করে আপনাদের সামান্য কিছু ধারণা দেখি দিতে পারি কিনা। তো এখানে আপনি এই যে টেক্সট লিখতে পারবেন। এখানে টেক্সট লিখে এখান থেকে যে অপশনগুলো আছে
ওয়ার্ক টেক্সট, তারপর এখানে টুলস নিতে পারেন, কিবোর্ড, এখানে আন্ডু রিডু এবং এখানে ডান, এটা মনে হয় সেভ। তো যাই হোক, কিবোর্ড অপশনে ক্লিক করলে কিবোর্ড পেয়ে যাবেন, টুলস অপশনে ক্লিক করলে টুলসগুলো পেয়ে যাবেন। এখানে সেভ অ্যাজ, এক্সপোর্ট টু পিডিএফ, এখান থেকে আপনি ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। টেক্সট এনকোডিং, তো যাই হোক, এগুলো অনেক অপশন, শেয়ার অপশন আছে, প্রিন্ট অপশন আছে। তো এই অপশনগুলো আপনি যখন কাজ করবেন তখন এগুলো পাবেন। তারপর এখানে আরও অপশন আছে, এই যে প্রত্যেকটা ইনসার্ট, স্টাইল, প্যারাগ্রাফ, ফ্রন্ট, তারপর ভিউ, যাই হোক অনেক কিছুই আছে এটা। তো এটি থেকে আপনি অনেক কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, তাহলে মোটামুটি প্রাথমিক যে ধারণাটা WPS অফিস অ্যাপের, সেটি কিন্তু আপনারা পেলেন। এবং আমার মনে হয় যে এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা অনেক ভালোভাবেই ইউজ করতে পারবেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেক সময় হলো, অনেক কথাই বললাম, তো আর বেশি কথা বলবো না। শেষে একটু কথা বলবো, সেটি হলো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আমার অন্যান্য ভিডিও এই ভিডিওর প্লেলিস্ট লিঙ্কে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই।